রহিম। ঐতিহ্যবাহী সুনামধন্য শেখপাড়া খোকা মান্নান দাখিল মাদ্রাসা কর্তৃক আজকের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত বিচারক মণ্ডলী, উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকাগণ, উপস্থিত আছেন আমার বিপক্ষ দলের সকল সদস্য, উপস্থিত আছেন সকল ছাত্রছাত্রী। সকলকে আমার দলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে বিজ্ঞান মানব জাতির জন্য আশীর্বাদ নয় অভিশাপ। যথাযথ যুক্তিসঙ্গত কারণে আমি ও আমার দলের বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, বিজ্ঞান মানব জাতির জন্য আশীর্বাদ নয় অভিশাপ কথাটিকে আমার বিপক্ষ দলের প্রথম বক্তা বিশ্লেষণ করে গিয়েছেন। মাননীয় মডারেটর, বিজ্ঞানের শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, আর পরিচিত হবে না বা কেন? বিজ্ঞানের মাধ্যমে আজ আমাদের জীবন এত উন্নত। মাননীয় মডারেটর, আধুনিক বিজ্ঞানের জন্ম প্রায় 200 বছর আগে জেমস ওয়াট যেদিন বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন, সেদিন থেকে বিজ্ঞানের জয়যাত্রা শুরু। মাননীয় মডারেটর, একজন দার্শনিক একটা কথা বলে গিয়েছিলেন যে সায়েন্স ইজ বিকাম এ ডিস্টিংক্টিভ ফোর্স অফ সোসাইটি। আশ্চর্য প্রদীপ, যার সাহায্যে মানুষ অসম্ভবকে অনায়াসে আয়ত্ত করছে। বৈজ্ঞানিক শক্তি দিয়ে বিলিয়ন মানুষ তার যুক্তি ও বুদ্ধি দিয়ে প্রকৃতির রহস্যের আবরণ একের পর এক মুক্ত করে চলেছে। মাননীয় মডারেটর, 21 শতাব্দীতে মানুষের ঘুম ভাঙে পাখি ডাকে নয়, অ্যালার্মের শব্দে। সায়েন্স ইন এভরিডে লাইফ। সকালে নিন্দা জাগরণ থেকে শুরু করে রাতে শয্যা গ্রহণ পর্যন্ত আমরা এক মুহূর্ত বিজ্ঞান ছাড়া চলতে পারি না। আমাদের জন্মে বিজ্ঞান, মৃত্যুতে বিজ্ঞান। এমারসনের কথায় সায়েন্স সাপ্রেসেস দ্য ওল্ড মিরাকল অফ ম্যাথোলজি। 21 শতাব্দীতে মানুষের জীবনযাত্রা আজ বিজ্ঞান কেন্দ্রিক। বর্তমানে ইন্টারনেট গোটা পৃথিবী এনে দিয়েছে হাতের মুঠোয়। যেন বলতে হয় বিশ্বজুড়ে হাত পেতেছি কেন্দ্রে থাকি। এক কথায় লক্ষ্যে অলক্ষ্যে সর্বত্র বিজ্ঞান ছড়িয়ে রয়েছে। আমরা বলতে পারি সভ্যতা ধরেছে আগে বিজ্ঞানের হাত, যাত্রায় দিন হলো রাত। মাননীয় মডারেটর, বিজ্ঞান মানব জাতির জন্য অভিশাপ বলতে বিজ্ঞানের সকল আবিষ্কার মানব জাতির জন্য অভিশাপ বোঝায়। মাননীয় মডারেটর, বিজ্ঞান সম্পর্কে বলতে গেলে সর্বপ্রথম আমার মাথায় আসে ঘড়ি আবিষ্কারের কথা। মাননীয় মডারেটর, ঘড়ি আবিষ্কারের আগ পর্যন্ত মানুষের যখন সময় সম্পর্কে জানতে হতো তখন তার সূর্যের দিকে তাকাতেন। কিন্তু আজ বিজ্ঞানের সফলতায় সঠিকভাবে কত ঘন্টা, কত মিনিট, এমনকি কত সেকেন্ড আমরা জানতে পারছি। এটা কি বিজ্ঞানের সফলতা নয়? মাননীয় মডারেটর, আজকে যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানটি করা হচ্ছে, এটা কিন্তু একটা সময় রেখে করা হচ্ছে। মাননীয় মডারেটর, মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজ শুধু ফরজ নয়, সময় মতো 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমরা এই সময়টাও কিন্তু বিজ্ঞানের মাধ্যমে জানতে পারছি। তাহলে আমার বিপক্ষ দল কিভাবে বলেন বিজ্ঞান মানব জাতির জন্য অভিশাপ? যদি আমার বিপক্ষ দল বলে বিজ্ঞান মানব জাতির জন্য অভিশাপ, তাহলে আমার বিপক্ষ দলের 4 জন সদস্য কি আজ সূর্যের দিকে তাকিয়ে বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত হয়েছেন? প্রশ্ন রেখে গেলাম, বিপক্ষ দলের কাছে আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, প্রাচীনকালে মানুষ যখন অসুস্থ হয়ে পড়তো তখন তারা নালী কপালে ধুয়েছিলেন। অনেক সময় ওদের থেকে রোগ নির্ণয় না করে ভুল চিকিৎসার কারণে অনেক মানুষ মারা যেত। কিন্তু আজ বিজ্ঞানের সফলতায় সঠিকভাবে রোগ নির্ণয় করে সেই রোগের ওষুধ দেওয়া হচ্ছে। এটা কি বিজ্ঞানের সফলতা নয়? মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দল বলতে পারবে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আজ এ পর্যন্ত কি ওষুধ সেবন করেনি? এমনকি আমার বিপক্ষ দলের সদস্য বলতে পারবে যে তারা আজ পর্যন্ত ওষুধ সেবন করেনি? তাহলে তারা কিভাবে বলে মেডিসিন মানব জাতির জন্য অভিশাপ? মাননীয় মডারেটর, আজ হঠাৎ করে আমার মাথা ব্যথা হলো, আমি ডক্টরের কাছে গেলাম, ডক্টর আমাকে একটা মেডিসিন দিল। আমি যদি সেই মেডিসিন 10টা খাই, এখানে কি মেডিসিনের দোষ? না মাননীয় মডারেটর, এখানে তাই আমার বিপক্ষ দলকে বুঝতে হবে বিজ্ঞান মানব জাতির জন্য কখনোই অভিশাপ হতে পারে না। বিপক্ষ দলকে বুঝতে হবে বিজ্ঞান মানব জাতির জন্য কখনোই অভিশাপ হতে পারে না। মাননীয় মডারেটর, এবার আসি খাতা কলমের কথায়। প্রাচীনকালে মানুষ পাথরে খোদাই করে লিখতেন, কিন্তু বর্তমানে বিজ্ঞানের সফলতায় আমরা খাতা কলমে লিখতে পারছি। আমার বিপক্ষ দল যেহেতু মনে করে বিজ্ঞান মানব জাতির জন্য অভিশাপ, তাহলে কি তারা হাজারটা পাথরে একত্রে করে একটা বই বহন করে চলতেন? এমনকি তারা আজকে যে বিতর্ক প্রতিযোগিতা হচ্ছে, এখানে কি 4 জন সদস্য একটা পাথরে তাদের স্ক্রিপ্টগুলো লিখে নিয়ে আসতেন? প্রশ্ন রেখে গেলাম, বিপক্ষ দলের কাছে আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, বাতি আবিষ্কার হয় 19-20 শতকে। বাতি আবিষ্কারের আগ পর্যন্ত পুরো পৃথিবী সন্ধ্যা নামার সাথে সাথে যেন অন্ধকারে থেকে যেত, সূর্য ওঠার আগে যেন সে অন্ধকার কাটবে না। কিন্তু বিজ্ঞানের সফলতায় আমরা দিনের বেলায় ঘুরে কাজকর্ম করতে পারছি, চলাফেরা করতে পারছি, রাতে এত ধরনের চলাফেরা এবং কাজকর্ম করতে পারছি। বিপক্ষ দলের কাছে প্রশ্ন রেখে গেলাম, এটা কি বিজ্ঞানের সফলতা নয়? মাননীয় মডারেটর, আমার মাথার উপর যে 3 পাখলা ফ্যান করছে, এটাও কি বিজ্ঞানের অভিশাপ? এটাও যদি বিজ্ঞানের অভিশাপ হয়ে থাকে, তাহলে আমার বিপক্ষ দলের সদস্যরা এক হাতে হাত পাকা, এক হাতে স্কিম নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় বক্তৃতা দিতেন। প্রশ্ন রেখে গেলাম, বিপক্ষ দলের কাছে আশা করি উত্তর দিয়ে দেবেন। মাননীয় মডারেটর, আইনস্টাইন একটা কথা বলে গিয়েছিলেন যে রিলিজিয়ন উইদাউট সায়েন্স ইজ লেমা, সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ ডেড। মানুষের সুবুদ্ধি জাগরণ ঘটাতে না পারলে বিজ্ঞানের অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে না। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দল মোবাইল ফোন নিয়ে এত খারাপ কথা বলে যাচ্ছে, তাই কি বলতে হবে মোবাইল ফোন তাদের জীবনে কোনো উপকার আসেনি? মোবাইল ফোন যদি খারাপই হতো তাহলে করোনার সময় ভাইসিন এবং মোবাইল ফোন ব্যবহার করে আজ শিক্ষা আঘাত ছুতে পারতো না। কোথায় তারা তো বিপদে গেল না শুধুমাত্র সঠিক ব্যবহারের কারণে? মাননীয় মডারেটর, আমরা জানি পরিবর্তন একাকি আসে না, পরিবর্তন আসে মানুষের মিলে। সবকিছু ভালো এবং খারাপ দিক আছে। সবকিছুর ভালো এবং খারাপ দিক আছে। খারাপ দিক কি বিজ্ঞান নিজে নিয়ে এসেছে? না মাননীয় মডারেটর, খারাপ দিক কি মানুষের নিয়ে এসেছে। তাই আমার বিপক্ষ দলকে বুঝতে হবে বিজ্ঞান মানব জাতির জন্য কখনোই অভিশাপ হতে পারে না, হতে পারে না, হতে পারে না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ।